কে মেয়ে? তালহা ঘোমটা টানা মেয়েটির পাশে তাহিয়াকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে কে এটা। ভাইয়ের প্রশ্নে তাহিয়া ফিক করে হেসে ওঠে। অবাক ব্যাপার, ভাই যে মেরিনকে চিনতে পারেনি। অবশ্য চিনবেই বা কিভাবে, এতক্ষণ থেকে ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। তাহিয়া হেসেই বলে। ভাইয়া, ও মেহেরিন। তালহা কিছুটা চমকে এগিয়ে আসে, তাকে এগিয়ে আসতে দেখে মেহরিন আরো গুটিয়ে যায়। এই অবস্থা কেন ওর? এনি প্রবলেম? ওর বুঝি শীত লাগছে, তাই এভাবে বসে আছে। তালহার ভ্রু কিঞ্চিত কুঁচকে আসে। তো সোয়েটার দে একটা, বা কম্বল দিয়ে বসিয়ে রাখ। আর এখন কিসের শীত? দেখ জ্বরটা এলো কিনা। ভাইয়ের কথায় তাহিয়া ফুস করে শ্বাস ছেড়ে বলে। কতবার বললাম, সে শুনলই না। উল্টো বলে এভাবেই ঠিক আছে। মেহরিন সাথে সাথে মিনমিনি স্বরে বলে ওঠে। আমি এভাবেই থাকবো। তালহা এবার গলাটা গম্ভীর করে বলে। কেমন উদ্ভট দেখাচ্ছে। তালহা, মেয়েটা থাকতে চাইছে, থাক না, সমস্যা কি? মায়ের কথায় তালহার কিছু বলে না। মেহরিনকে মনে মনে পাগল মেয়ে উপাধি দিয়ে রুমের উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে মেহরিন যেন হাঁপ ছেড়ে বাঁচে তালহার হাত থেকে। তার কারণেই তো সে এত বড় ঘুমটা টেনেছে। ছি ছি, তার সামনে আর মুখ দেখাতে পারবে না। বড়দের নাস্তা শেষ, এখন সব ভাই বোনেরা একসাথে বসেছে। তালহা এখনো আসেনি, হয়তো গোসলে। ঋতুরা ফিসফিসিয়ে সেদিনের রাত্রি নামের মেয়েটিকে নিয়ে কথা বলছিল, যে তালহাকে পটানোর চেষ্টা চালিয়েছিল। মেয়েটি বেশ শেয়ানা সবার সাথেই, তাহলে ভাব জমিয়ে নিয়েছে তালহার জন্য। মনে মনে ভয় হয়, তালহার নাম্বারও কি পেয়ে গেছে মেয়েটি। তার ভাবনার মাঝে ঋতু ফারাহকে বলছিল। মেয়েটা কিন্তু বেশ স্টাইলিশ ছিল। ড্রেসিং সেন্স দেখেছিস জ্যোৎস্না? সুন্দরী, তবে একটু খোলামেলা ছিল। বুকে ওড়না তো ছিলই না, এজন্য একটু অকওয়ার্ড লেগেছে। আরে ধুর, এগুলো ফ্যাশন। ওই ড্রেসের সাথে অন্য নিলে তো খ্যাত লাগতো। মেহরিন তাদের পাশে থাকায় সহজেই তাদের কথা শুনছে। মেয়েটির কথা তার মনে পড়ে। গায়ের সাথে টাইট ফিট ছোট টপস আর জিন্স পরেছিল। একে নাকি আবার স্টাইলিশ বলে। হাতে দুধের গ্লাস ছিল। আনমনে গ্লাসের দিকে তাকিয়ে নিজে নিজে বিড়বিড়িয়ে বলে ওঠে। এটা বের করে জামা পরলে যদি স্টাইলিশ হয়ে যায়, তাহলে এই স্টাইল থেকে খ্যাত থাকাই হাজার গুণ ভালো। তবে তার বিড়বিড় এত আস্তে ছিল যে উপস্থিত সবাই শুনেছে। বড় বড় চোখ কটমট করে এক একজন তাকিয়ে মেহরিনের দিকে। তালহা সবে মাত্রই চেয়ারে বসেছিল, নজর মেহরিনের দিকে ছিল, ঘুমটা নেই দেখে। কিন্তু গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটা কি আসলেই পাগল হয়ে যাচ্ছে? ভাবনার মাঝেই মেহরিনের উক্তি কানে পৌঁছায়। বেচারা সহ তাহসান মারুফও মুহূর্তেই কেসে ওঠে। হঠাৎ তাদের কাশির শব্দ শুনে মেহরিন ঝটপট নয়নে সামনে তাকায়, দেখে সকলের চোখ তার দিকেই। তালহারা চোখ এদিক ওদিক করছে। বোনেদের সামনে এভাবে লজ্জায় পড়ে গেছে বেচারাগুলো। দ্রুত এক একজন নিজেদের নাস্তার প্লেট নিয়ে উঠে যার যার রুমে চলে যায়। এদিকে তাহিয়া গুঁতো দিয়ে মেহরিনকে ফিসফিস করে বলে। বেয়াদব বেটি, দেখে শুনে কথা বলবি না? ভাইয়াদের সামনে কি বললি? মেহরিন আঁতকে ওঠে, যেন লজ্জায় কেঁদে দিবে এমন অবস্থা। আমি তো আসতেই বলেছিলাম, সবার কান এত পাতলা আমি জানতাম নাকি? এদিকে ঋতু কটমট করে বলে। সবার কান পাতলা নাকি? তোমার মুখ পাতলা। খ্যাতরা তো খ্যাতমার্কা কথাই বলবে। অসভ্য মেয়ে, কোথায় কি বলতে হয় জানো না? আদব কায়দা শেখনি? ঋতু, এভাবে বলিস না তো। ও ছোট মানুষ, হয়তো খেয়াল করেনি, বাদ দে। ফারার কথায় ঋতু মুখ বন্ধ রাখে। আর এদিকে মেহরিনের খাবার আর গলা দিয়ে নামছে না, লজ্জায় কান্না চলে আসছে। একে তো কাল থেকে তালহার সামনে যেতে লজ্জায় মরছিল, এখন আবার নতুন সিচুয়েশন তৈরি করেছে। দ্রুত উঠে দাঁড়ায়, হন্তদন্ত পায়ে রুমের দিকে ছুটে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, আজকে আর এই রুম থেকে বেরোবো না। দুপুর 12টা 13 মিনিট। এখন মেহরিনরা সব মিলে সামনের আমবাগানের আম চুরি করতে যাবে। সাথে লবণ মরিচ গুঁড়া মিক্স করা আছে। আজ মূলত চুরি করে সামনে নদীর পাড়ে বসে খাওয়াই তাদের প্ল্যান। যেই ভাবার সেই কাজ। টার্গেটকৃত বাড়ির সামনে চলে আসে সবাই। তবে রাফা দাঁত দিয়ে নখ কামড়ে বলে। আপু, ভেবে বলছো তো? এই মহিলা যে শয়তান, ধরতে পারলে পুরো গ্রাম সারা করবে। মেহরিন কোমরে কাপড় বেঁধে বলে। এমন কত আম চুরি করেছি, এটা তো কোনো ব্যাপারই না। মহিলা বুঝবেও না। তোরা এখানেই দাঁড়া, একটু ধাক্কা দিস খালি, আমি দেয়াল বেয়ে উঠছি।
বলতে বলতে তাদের সাহায্যে নিমিষেই দেওয়াল টপকে ওঠে। দেওয়ালের ওপর দাঁড়িয়ে পা হালকা উঁচু করে আম পাড়ছে, একটা একটা করে নিচে তাদের পেতে রাখা ওড়নায় ফেলছে। বড় বড় আমগুলো মনোযোগ দিয়ে পারছিল। হঠাৎ কারো গলায় ধড়ফড়িয়ে ওঠে, পড়ে যেতে যেতে নিজেকে সামলায়। এখানে কি হচ্ছে? তালহাকে দেখে এক একজনের হাওয়া ফুস। তালহা যে মানুষ, সে কখনোই তাদের এই অন্যায়ে প্রশ্রয় দিবে না, উল্টো ইচ্ছে মতো বকা দিবে তা বেশ জানে। তাহিয়া তো ভয়ে ভয়ে বলে ওঠে। ভাইয়া আম নিতে। তালহার চোখ সরাসরি মেহরিনের দিকে যেতেই সাথে সাথে রাগ উঠে যায়। ধমকেশ্বরে বলে, এই, তুমি দেয়াল উঠেছো কোন আক্কেলে? পড়লে হাত পা ভাঙবে, সে ভয় নেই? সেদিন কোমর ভেঙে মজা বুঝুনি, আবার হাত পা ভাঙতে ইষ্ট। এক্ষুনি নেমে আসো, ফাস্ট। তালহার গলা শুনে মেহরিন তাড়াহুড়ো করে নামতে নেয়। তবে তার আগেই বাড়ির বুড়িটা টের পেয়ে গেছে। আসলে তালহার গলাতেই বুঝে গেছে। মহিলাটি বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসতে আসতে চিৎকার করছে। কোন মাইলেন অরিয়ের বে আমার গাছর আম পারে, কোন সিনালর ফুইরে বে উবাইশ খালি উবাইশ আইরাম আমি উবাইশ। সিলেটি ভাষায় কি বলছে মেরিনের মাথায় কিছুই ঢুকছে না। তবে ভীষণ রাগে গালি ছাড়া কি বা দিবে সেটা বোঝাই যায়। এদিকে তাহিয়ারা তো মুহূর্তেই ভোদৌড়। মহিলাকে লাঠি হাতে আসতে দেখে মেহরিন পড়ে গেছে ফ্যাসাদে। পেছনে তালহা, সামনে মহিলা। দেওয়াল উঁচু হওয়ায় নামতে গেলে কারো সাহায্য দরকার, নয়তো পড়ে গিয়ে আঘাত লাগবে। বেচারি কাঁদো কাঁদো মুখ করে অসহায় চোখে একবার সামনে তাকায়, একবার তালহার দিকে। তালহা তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ধমক দেয়। স্টুপিড, দাঁড়িয়ে আছো কেন? ফাস্ট নামো। এই মহিলা এলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে, তোমার সাথে আমার মান সম্মানীয় টানাটানি করবে। ফাস্ট নামো। তালহার কথায় মেহরিন দ্রুত এক পা করে দুপা নিচে নামায়, কিন্তু দেওয়াল থেকে খাটো হওয়ায় দু হাতে বাদরের মতো ঝুলে আছে দেওয়ালে। বেচারি ভয়ে হাতও ছাড়ছে না। নিচে কংক্রিটের গুঁড়ো, লাফিয়ে নামতে গেলে পড়লে হাত পায়ে বেশ আঘাত লাগবে নিশ্চিত। অসহায়তের চরম পর্যায়ে এসে তালহার দিকে করুণ চোখে তাকায়। তালহা এই অবস্থা দেখে সিরিয়াস মুহূর্তেও হাসি চাপতে পারে না। হঠাৎ বেশ জোরেই হেসে ওঠে, তবে মহিলার গলা খুব কাছে চলে আসছে। কোনো মতে হাসি চেপে দু হাতে তার কোমর ধরে নিচে নামিয়ে দেয়। তারপর এক হাত ধরে দ্রুত অন্যদিকে দৌড় লাগায়। তালহা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর মেহরিন স্তব্ধ হয়ে আছে। অপ্রত্যাশিত স্পর্শে শরীরে হালকা কাঁপুনি, লজ্জার হানা আর হৃদস্পন্দন বেড়ে আবারও এক অসম্ভব বাজে পরিস্থিতিতে সে পড়েছে। কিন্তু এই স্পর্শ খারাপ লাগেনি, বরং এক অদ্ভুত ভালো লাগা বয়ে গেছে। কিন্তু তার সাথে তার ভারসাম্যও নিয়ে গেছে। হাত পায়ে সমস্ত জড়তারা যেন ভর করেছে। তালহা তাকে টেনে নিয়ে দ্রুত হাঁটছে অন্য রাস্তা ধরে বাড়ি যেতে। এ মহিলা যদি দেখে ফেলে আহমেদ বাড়ির কেউ তার গাছের আম চুরি করেছে, তবে আবার বড় ঝামেলা বাঁধবে। এমনি ওত পেতে বসে থাকে, কিভাবে ঝগড়া লাগানো যায় তাদের সাথে। মেহরিন চুপচাপ, কোনো কথা নেই, চোখে মুখে চঞ্চলতাও নেই। তালহা লক্ষ্য করে মেয়েটি আসলে ততটা শান্ত নয় যতটা তার সামনে হয়ে যায়। বেশ লক্ষ্য করে তার সামনেই কেমন চুপসে যায়, থমকে যায়। বাড়ির সামনে পৌঁছাতেই তালহা তার হাত ছেড়ে দেয়। দৌড়াতে দৌড়াতে আসায় হাঁপাচ্ছে দুজনেই। এবার তালহা সরাসরি তাকায় মেহরিনের দিকে। ভেবেছিল কিছুক্ষণ ঝাড়বে, নইলে পা বেশি লম্বা হয়ে যাচ্ছে মেয়ে মানুষ। কিন্তু তাকিয়ে কিছু বলতে যাবে অমনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। হঠাৎ কর্কশ গলায় বলে ওঠে, দ্রুত রুমে যাও, সোজা রুমে যাবে, এদিক ওদিক নয়। ডিরেক্ট রুমে গিয়ে ডিরেক্ট আয়নায় তাকাবে। যা বলেছি শুনেছ? তাহসান মারুফ বা যে কেউ ডাকুক, শুনবে না। তালহার কথায় মেহরিনের ভ্রু কুঁচকে যায়। সে কি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। রুমে গিয়ে আবার আয়না দেখতে হবে কেন? আজও। তালহা তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো জোরে ধমক দেয়। এই মেয়ে, কথা শোনো না, 2 সেকেন্ডের মধ্যে যাবে, নয়তো। মেহরিন ভয়ে ভয়ে দ্রুত পা বাড়ায়। কথা মতো সোজা রুমে চলে আসে। মনে মনে বকতে থাকে, লোকটার মুখে একটু মিষ্টি কথা নেই নাকি? সুন্দর করে বললেও তো শুনতাম। আচ্ছা, আয়নায় দেখতে বললো কেন? মুখে কিছু লেগে আছে নাকি? ভাবতে ভাবতে আয়নার সামনে যায়। নিজের মুখ খুঁটিয়ে দেখে, কিছু তো লেগে নেই। তবে ভাবতে ভাবতেই নজর পড়ে জামার দিকে। এক সাইডের কালো ফিতাটা বেরিয়ে গেছে। মুহূর্তেই মেহরিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি তালহা এটাই দেখেছিল?
তাই ওভাবে বলেছিল। ধপ করে নিচে বসে পড়ে। এবার মনে হচ্ছে সব ছেড়ে ছুটে পালিয়ে যাওয়ার, যেখানে এই তালহা নামক মানুষটা থাকবে না। তার সাথে শুরুই বা হলো কি? না না, আর মেনে নেওয়া যাচ্ছে না। সে লজ্জার সব থেকে নিম্নতর ধাপে পড়েছে যেন। গাল, কান, গলা লাল হয়ে উঠেছে। হৃদস্পন্দন দ্রুত থেকেও দ্রুততম, মনে হয় এক্ষুনি ছিঁড়ে বেরিয়ে আসবে। হাত পা কাঁপছে, চোখ মাটির দিকে সীমাবদ্ধ। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। নিজের হুঁশে নেই, শুধু নিজের অপ্রীতিকর মুহূর্তগুলো মাথায় আসছে। হঠাৎ কারো গলায় ধরফড়িয়ে ওঠে, সাথে সাথে বাথরুমে ঢুকে যায়। সে কারো সামনে যাবে না, যেন কেউ তাকালেই তার লজ্জার কারণ ধরে ফেলবে, তার মুখ দেখে পড়ে ফেলবে। তালহার জন্য লজ্জা পাচ্ছে, মাথায় শুধু আজে বাজে চিন্তা, উল্টাপাল্টা জিনিস ভিড় করছে। সেদিন সবাই চা বাগানে ঘুরতে গেলেও মেহরিনকে টেনে টুনেও নিতে পারেনি। পেট ব্যথার বাহানায় সারাদিন আর ঘর থেকে এক পাও বের হয়নি। কেটে গেছে আরও 1 মাস। এই 1 মাসে সবকিছু আগের মতোই অটল, নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলছে। সিলেট থেকে ফিরে আসার পর তালহাও নিজের কাজে একরূপ মনোযোগী হয়ে পড়ল। সবাই যার যার মতোই দিন গুছিয়ে কাটাচ্ছে। শুধু একজন ব্যতিক্রম, সে হলো মেহেরিন। সে ক্ষণে ক্ষণে নিজের অন্তরের সঙ্গে লড়াই করছে। তার সরল মনের ভেতর নতুন নতুন রঙিন স্বপ্ন কুঁকড়ে উঠছে। সে তালহাকে নিয়ে কত শত স্বপ্ন বুনছে, অগণিত অদৃশ্য গল্প, অনূর্ধ্ব বাস্তবের নানা কল্পনা। মাঝে মাঝে তিতলি বেগমের মোবাইলে তাহিয়ার সঙ্গে রিলস দেখার সময়ও কোনো কাপল ভিডিও চোখে পড়লেই সে ওই মুহূর্তে নিজেকে আর তালহাকে ভেবে নানা রঙের আঁকিবুকি করে ফেলছে। তবে ওই স্বপ্নগুলো বাস্তবে কখনো পর্যন্ত মিলবে কিনা সে বিষয়ে তার কোনো চিন্তাই নেই। সেসব বিষয়ে ভাবতেই চায় না। আবেগের বশে যা মেলে তাই উপভোগ করছে সে। অল্পক্ষণে যে আনন্দ পায় কাজে লাগিয়ে নিচ্ছে, জানে না তা ভবিষ্যতে কোনো কাল হয়ে দাঁড়াবে কিনা। মেহরিন বসে আছে, ডায়েরিতে কিছু লিখছে। 15/9/2025। আজকে আপনাকে নীল শার্টে দেখেছি, কি যে দারুণ লেগেছে। এক কথায় মারাত্মক টাইপের সুন্দর। আপনার জিম করা বডিতে হালকা ফিটফাট হয়ে থাকা নীল শার্ট, সাথে সেই চিরচেনা গম্ভীর মুখটা, এক কথা পারফেক্ট কম্বিনেশন। তবে মুখের হাসিটা মিসিং ছিল, কিন্তু ভালোই হয়েছে। এই লুকের সাথে মুখে হাসি থাকলে তো এই মেহরিন আসলেই উল্টাপাল্টা কিছু করেই বসতো, তখন আবার আপনিই রেখে যেতেন। আচ্ছা, আপনাকে শার্ট ছাড়া কেমন লাগে? ছি ছি ছি, মেহরিন বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছিস তুই। উফ, কিন্তু হলেও বাকি, সে তো আমার কবুল বলে বিয়ে। কিরে মেহরিন, সে কখন থেকে ডাকছি, শুনছিস না? এত মুচকি মুচকি হাসছিস আর কি লিখছিস দেখি? তাহিয়ার গলা শুনে মেহরিন হকচকিয়ে ওঠে, দ্রুত ডায়েরিটা বন্ধ করে পেছনে লুকিয়ে ফেলে। কই, কিছু না তো। তুই ডাকছিলি কেন সেটাই বল। তাহিয়ার সন্দেহভাজন চোখে মেহরিনকে জহুরি নজরে পরীক্ষা করে। তাহিয়ার এমন লোক পেয়ে সে থমথমে মুখে আবুল মার্কা এক হাসি দিয়ে বলে, আজব তো, এইভাবে তাকাচ্ছিস কেন ভাই? তুই আমার থেকে কি লুকাচ্ছিস তা কি বলবি? কই, কি লুকাচ্ছি? আন্দাজে কথা বলিস না তো। তাহলে তো ডায়েরিটা দে। মেহরিন দ্রুত ডায়েরি নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। আরে ও তো এমনি লিখেছিলাম, অনেক দিন ধরে লেখালেখি করি না তো, হাতের লেখা বাজে হয়ে যাচ্ছিল। তাহিয়া তাকে থামিয়ে কড়া কণ্ঠে বলে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের খেতাব নিয়ে দিয়েছি, আর ফ্রেন্ডশিপে কিছু যদি আড়াল থাকে সেটা মোটো ফ্রেন্ডশিপ না, ওটা হয়ে যায় মতলবশীল। এখন তুই আমাকে আসলে কি ভাবিস তা একান্তই তোর ব্যাপার। এখন নিজের পার্সোনাল কথা বলবি, না বললে নাই, আই ডোন্ট কেয়ার। বলে নাক ফুলিয়ে হনহন করে বারান্দায় চলে যায়। মেহরিন বসে আছে বেকুবের মতো তাকিয়ে। মেয়েটি ইনডিরেক্টলি তাকে ব্ল্যাকমেল করে গেল। দ্বিধায় পড়ে যায় সে। তালহা যদি তার ভাই না হতো হয়তো সে আগেই বলে দিত, কিন্তু তার ভাইয়ের ব্যাপারে এমন কিছু জানলে তাহিয়া রেগে যেতে পারে। এই চিন্তা মাথায় কাজ করলো। নিজের মনের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে মেহরিন সিদ্ধান্ত নিল তাহিয়াকে বলবে, তবে শুধু ভালোবাসার কথা। তাহিয়া ছাড়া আর কেউ নেই কথা বলার মতো। তাকেও হারালে কেমন হবে তা কল্পনা করলেই ভীত হয়ে ওঠে। পা টিপে টিপে বারান্দায় গেল। সামনেই তাহিয়া রাস্তার দিকে তাকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আহা, মেয়েটি রাগ করেছে। মেহরিন মুচকি হেসে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। বলি আমার সোনা বাবু পাখি জাদু লাগ করেছে বুঝি? মেহরিনকে সরাতে সরাতে তাহিয়া অভিমানী কণ্ঠে বলে, স্যার বলছি, একদম আদিক্ষাতে দেখাতে আসবি না।
আমার আমার ফ্রেন্ড লাগবে না। কিন্তু আমার তো লাগবে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। তুই আমার বান্ধবী, আমার বোন, আমার সব। ঢং বাদ দে, একদম ইমোশনাল অ্যাটাক করবি না। বলতে পারলে বলবি, না হলে চুপ থাকবি। মেহরিন বুঝতে পারছে এই অভিমান শেষ হবে তার স্বীকারোক্তি দিয়ে। সে ফুস করে শ্বাস ছাড়ে। আমি তোকে সব বলবো, তবে তার আগে আমায় প্রমিস করতে হবে তুই আমার সাথে কথা বন্ধ করবি না। মেহরিনের কথায় তাহিয়া ভ্রুকুচকে তার দিকে ফিরে দাঁড়ায়। মেয়েটির মুখ মলিন দেখে তাহিয়া বলে, আচ্ছা প্রমিস, তবে কি এমন কথা যা জানলে আমি রাগ করব? আসলে আমি না একজনকে ভালোবাসি। মেহরিনের কথা শুনে তাহিয়া কি বলে চিৎকার করে ওঠে। মেহরিন দ্রুত তার মুখ চেপে ধরে। আরে ভাই, আসতে চিল্লাচ্ছিস কেন? তাহিয়া হাত সরিয়ে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করতে শুরু করে, কে সে? কোথায় থাকে? আগে বলিসনি কেন এত বড় কথা? তোর ভাই। ভাইয়ার কথা পরে, আগে আমার প্রশ্নের উত্তর দে বাল। আরে সেটাই তো, তোর ভাই। মেহরিনের কথায় তাহিয়া বিস্ফারিত চোখে তাকায়। মানে? মেহরিনকে কথা বলতে না দিয়ে তাহিয়া খপ করে ডায়েরিটা নিয়ে তখনকার লেখাটা খুঁটিয়ে দেখে। পড়ে চোখ বড় হয়ে আসে। কি? তুই ভাইয়াকে? মেহরিন অপরাধীর মতো হেসে বলে, হুম। ভাইয়া জানে তা? না না, বলিস না প্লিজ। কিন্তু তুই তো ভাইয়ার থেকে অনেক ছোট। মেহরিন মন খারাপ করে মাথা নাড়ে। তা দেখে তাহিয়া কিছুটা শান্ত হয়ে বলে, ভাই তুই আগে বলিসনি কেন? ওই তো, তুই রাগ করবি তাই। সব বুঝলাম, ভালোবাসিস ভালো কথা, কিন্তু তাহিয়ার কথায় মেহরিন প্রশ্নাত্মক চোখে তাকালো। কিন্তু কি? না তেমন কিছু না। আচ্ছা ভাইয়া তোকে ডেকে পাঠিয়েছিল, জলদি যা, আমি ভুলেই গিয়েছিলাম। তাহিয়ার কথায় মেহরিনের কপালে খানিকটা চিন্তার ভাঁজ পড়ে। তালহা তাকে কেন ডাকবে? আবার ভালো লাগলো, একটু কথা হবে ভেবে। তাই আর কথা না বাড়িয়ে সে তালহার রুমের দিকে এগোতে লাগলো। তাহিয়া দাঁড়িয়ে আছে, তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে কিছু একটা। কিন্তু আম্মু তো ফারা আপুর সাথে ভাইয়ার বিয়ে দিবে বলেছিল। যদিও ভাইয়া এই প্রস্তাবে না করে দিয়েছিল, যেহেতু শিওর হয়ে কেউ কিছু বলেনি এখনো। থাক, এই কথার মেহেরিনকে না বলি, খোদাই মন খারাপ করবে মেয়েটা। মেহরিন তালহার রুমের সামনে দাঁড়িয়ে আছে। দুইবার নক করেছে কিন্তু রেসপন্স নেই। ঢুকবে কি ঢুকবে না ভেবে ভেবে সে ঢুকে গেল। রুমে ঢুকতেই তাকে দেখতে পেল না, হয়তো রুমে নেই। বাথরুমের দিকে তাকাতেও দেখে বাহির থেকে বন্ধ, তাই বেরিয়ে আসতে নাই। ঠিক সেই সময় নজর পড়ল বিছানায় ফেলে রাখা ব্ল্যাক টি শার্টের উপর। হঠাৎ এক ফালতু ইচ্ছে জাগলো মনে, তালহার টি শার্টটা চুরি করে নেওয়ার ইচ্ছে। মানে মাঝে মাঝে একটু একটু পরে নেবে সেই চিন্তা মাথায়। মন মস্তিষ্কের মধ্যে কিছুক্ষণ লড়াই করে সে এগিয়ে গিয়ে টি শার্টটা হাতে নিল। একটা টি শার্ট নিলেই বাকি, সে তো আর বুঝবে না, অনেকগুলোই তো আছে তার কাছে। ভাঁজ করে হাতে নিয়ে বেরোতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে তালহার গলা ভেসে এলো। সে কখন ডেকে পাঠিয়েছে? মাত্র আসলে? মেহরিন ভরকে দ্রুত টি শার্টটা নিজের ওড়নার নিচে লুকিয়ে ফেলে। তালহার দিকে ফিরে বলে, জি, ডেকেছিলেন কেন? তালহা বিছানায় বসে মোজা পরছে, এখনই অফিসের জন্য বেরিয়ে যাবে হয়তো। বিকেলে ডেরি থেকো, তোমাদের গ্রামে যাব। তালহার কথায় মেহরিন হকচকিয়ে তাকায়। গ্রামে যাবে মানে কি? তাকে রেখে আসতে? কথাটা মাথায় আসতেই ধক করে উঠল বুক। একবার পালিয়ে এসেছে, আর ফিরে গেলে সবাই মিলে তাকে মেরেই ফেলবে। আর সে তো তালহার কাছে থাকতে চায়, তবে তালহা তাকে রেখে আসতে চাচ্ছে কেন? তালহা কি তার মনের কথা পড়ে ফেলেছে? ডায়েরি লেখা দেখে ফেলেছে, তাই তাকে রেখে আসতে চাইছে? এসব নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তালহা তাকে চুপ থাকতে দেখে বলে, শুনেছ? তালহার ডাকে ভাবনা থেকে ফিরে মেহরিন ভয়ে দ্রুত বলে, সরি, আমি আর এসব কিছু ভাববো না, ডায়েরিতেও লিখবো না, জেলাস হবো না, একদমই কোনো নজরে তাকাবো না, প্রমিস করছি। প্লিজ আমাকে ওই গ্রামে রেখে আসবেন না। মেহরিনের আহিন কথায় তালহা চোখ কুচকে একবার দেখল মেয়েটির কাঁদো কাঁদো মুখ। তালহা গম্ভীর কণ্ঠে বলে, আজব, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছে? মেহরিন মাথা নেড়ে না বুঝিয়ে দিল। তো আপনি আমাকে গ্রামে রেখে আসবেন? মেহরিনের কথায় তালহা বলদ বনে গেল। সে কখন এমন কথা বলল? সাথে সাথে ধমক দিয়ে বলল, স্টপ, কান্না অফ করো স্টুপিড। আসলে মেয়েরা দুইজন বেশি বোঝে। আমি কি একবার বলেছি তোমাকে রেখে আসবো?
মেহরিন ভেজা চোখে তালহার দিকে তাকিয়ে অসহায় সুরে বলে, তাহলে গ্রামে কেন নিয়ে যাবেন? কলেজে অ্যাডমিশন নেবে না? কাগজপত্র সব তো তোমার স্কুলেই বললে, তো সেগুলো আনতে হবে না? তালহার কথায় মেহরিন চোখ পিটপিট করে তাকায়। তার কথায় মনের ওপর থেকে বিশাল এক পাথরের বোঝা যেন নেমেছে। হুদায় ভুলভাল ভাবছিল সে। আর একটু হলে সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যেত। তখন তো তালহা সত্যিই তাকে গ্রামে রেখে আসতো। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। মেহরিনকে আবারও চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তালহা একবার তাকিয়ে বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, রেডি থেকো, পেট কাতুরে মেয়ে। মেহরিন তালহা চলে যাওয়ার দিকে তাকায়, মনে মনে পেট কাদুরে শব্দটা উচ্চারণ করে। এটা আবার কেমন নাম? একটু রোমান্টিক নামে ডাকলেও তো হতো, এই যেমন বউজান, পাখি জানে, মান্ডারলিং। কথাটি ভাবতেই আবার নিজের মাথায় নিজে চাপড় মেরে হেসে উঠল। পাগলের সুখ মনে মনে। সেদিন বিকেলে তালহার সাথে রওনা দেয় মেহরিন চট্টগ্রামের উদ্দেশ্যে। জিপে যাত্রা দেয়। কারে যদি আবার বমি টমি করে। প্রায় 6 ঘন্টা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে যায় তারা। রাত তখন 10টা। এইটাই যেন মোটামুটি গভীর রাত গ্রামবাসীর জন্য। এমন রাতে বড় গাড়ির শব্দ গ্রামে যেন হঠাৎ গুজবের মতো ছড়িয়ে পড়ে। কৌতূহলে ঘুম রেখে একে একে ঘর ছেড়ে বেরিয়ে আসে সবাই। কে এলো দেখতে। ছোট্ট গ্রাম, এখানে তেমন প্রভাবশালী কারো আনাগোনা নেই। অনেকে আবার আতঙ্কেও কেঁপে ওঠে ডাকাতের দল এলো নাকি। মেহরিনের দেখানো পথ ধরে তালহা এগোচ্ছে তার শিক্ষিকার বাড়ির দিকে। চাচা চাচির ভয়ে পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় সার্টিফিকেট সহ সব কাগজপত্র সেখানে জমা রেখেছিল সে। বলছি, গাড়িটা এখানেই রেখে পায়ে হেঁটে গেলে হয় না? তালহা কপাল কুঁচকায়। কেন, সমস্যাটা কি? গাড়ি যত দূর যেতে পারবে তত দূর চাই, রাস্তা তো বড়ই। মেহরিন নখ কামড়াতে কামড়াতে ভয়ে ভয়ে ভাবে, এত রাতে গাড়ির শব্দে গ্রামের সবাই জড়ো হয়ে গেল, তখন যদি আমাকে দেখে ফেলে কি যে হবে। এরই মাঝে গাড়ি আটকে দাঁড়ায় কয়েকজন লোক, হাতে বড় বড় লাঠি। সতর্কতার জন্যই সঙ্গে রেখেছে। এই গাড়ি থামান মিয়া, কে আপনি? এত রাতে এই গ্রামে কি করছেন? তালহা তাদের দেখে গাড়ি সাইড করে নেমে আসে। ততক্ষণে গ্রামের পুরুষেরা প্রায় সবাই জড়ো হয়ে গেছে। কোট প্যান্টে শৌখিন শহরে চেহারার মানুষ দেখে গ্রামের মাতব্বর এগিয়ে আসে। দেখে তো শহরের মনে হচ্ছে, তা এত রাতে এই গ্রামে কাকে চান? আপনার কি কোনো দরকার? জি, আপনাদের স্কুলের ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছে। কিসের জন্য? ওনাকে ডাকুন, ওনার সামনেই বলে। তারা আর কথা না বাড়িয়ে একজনকে পাঠিয়ে দেয়। অতিথি এসেছে বলে আরেকজন চেয়ার এনে দেয় বসার জন্য। তবে এদিকে মেহরিন ভয়ে জড়সড় হয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। একটাই দুশ্চিন্তা, যদি চিনে ফেলে। কিন্তু যা মানুষ এড়িয়ে যেতে চায় সেটাই সবচেয়ে দ্রুত ঘটে। হঠাৎ একজন দেখে ফেলে বলে ওঠে, গাড়িতে ওই মাইয়াটা কেডা? সবার দৃষ্টি একসাথে গাড়ির দিকে যায়। মেয়ে দেখে চোখে সন্দেহ জাগে। কে এসে? কি দরকারে এসেছে এখানে? নাকি মেয়েটাকে নিয়ে নষ্টামি করতে এসছে শহুরে ছেলেটা? তাদের কথার মাঝে উপস্থিত হন ম্যাডাম। বয়সে মাঝ বয়সী, মুখে গম্ভীরতা। তালহার সামনে এসে জিজ্ঞেস করলেন, কিভাবে সাহায্য করতে পারি বাবা? তালহা বিনয়ের সাথে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আসলে আমি মেহরিনের সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র নিতে এসেছি। কথা শুনে চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ ফট করে বলে ওঠে, মেহরিন? ও নষ্ট মাইয়া তো গ্রাম ছেড়ে পালাইছে, ওর কাগজ দিয়া করবেন কি? হ্যাঁ হ্যাঁ, আপনি ওর কে হন? তার খবর জানেন? কোন লাঙ্গের লগে পালাইছে? একটার পর একটা প্রশ্নে তালহা বিরক্ত হয়ে ওঠে। তার চেহারায় বিরক্ত দেখে ম্যাডাম সবার হইচই থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কে? হঠাৎ মেহেরিনের কাগজের খোঁজে এসেছেন কেন? তালহা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি তালহা শিকদার। মেহরিনকে কলেজে ভর্তি করাতে এই কাগজপত্রগুলো দরকার, তাই এসছে। কিছুটা বিস্মিত হয়ে ম্যাডাম জিজ্ঞেস করলেন, মেহেরিন আপনার কাছে? জি। চারপাশে আবারও কানাঘোষা শুরু হয়। মেহরিনের চাচাদের খবর পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ম্যাডাম চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর দৃঢ়ভাবে বললেন, দুঃখিত, আমি নিশ্চিত নই আপনার উদ্দেশ্য ভালো না খারাপ। মেহেরিন আপনার কাছে আছে কিনা তাও জানি না, তাই কাগজ আপনাকে দিতে পারবো না। এগুলো তার কঠোর পরিশ্রমের ফল, কেবল তার হাতেই দেব।
তালহা আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির দিকে যায়, মেহরিনের হাত ধরে টেনে নামায়। যদিও সে নামতে চাইছিল না, তালহা চোখের আশ্বাসে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। মুহূর্তেই গ্রাম ফুঁসে ওঠে। কেউ বলে, মুখ পরি কোন মুখে আবার এলো? নিশ্চয়ই ওই ছেলের সাথেই পালিয়েছিল। দুচ্চরিত্রা মাইয়া, এক্ষুনি গ্রাম ছাড়। গালিগালাজ বিষাক্ত কথা সব মেহরিনকে নিয়েই বলছে এক একজন। তালহার রাগে হাত মুষ্টি বদ্ধ হয়ে ওঠে। এতগুলো মানুষ মিলে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করছে দেখে তার আর ধৈর্য থাকে না, গর্জে ওঠে সে। চুপ, একদম চুপ সবাই। জানোয়ারদের ভিড়ে মেহরিনকে রাখতে আসি না আমি। যে দরকারে এসছে সেটা হলে তাকে নিয়ে চলে যাব। জানোয়ার শব্দে অনেকেই ফুঁসে ওঠে, তবে তালহা চেল্লানিতে কিছুটা মুখ বন্ধ হয় তাদের। তালহা সরাসরি ম্যাডামের দিকে তাকিয়ে বলে, এই যে, মেহরিনকে দেখে নিশ্চয় চিনেছেন। এবার দ্রুত ওর কাগজগুলো দিয়ে দিন। এমন ঘৃণ্য পরিবেশ আর এক মুহূর্ত থাকা সম্ভব না। মেহরিনকে দেখে শিক্ষিকা চোখ ছলছল করে ওঠে। বুকের ভেতর তীব্র টান জাগে, যেন ইচ্ছে করছে মেয়েটাকে বুকে টেনে নিতে। মেহরিনও তাকিয়ে আছে প্রিয় শিক্ষিকার দিকে। নিজের সন্তানের মতোই তো ভালোবাসতেন তাকে। তবুও আবেগ দমন করে দ্রুত ভেতরে যান কাগজ আনতে। তিনি জানেন এই গ্রামে মেহরিনের বেশিক্ষণ থাকা মোটে নিরাপদ নয়। 5 মিনিটের মধ্যে তিনি ফিরে আসেন। মেহরিন তখন তালহার আড়ালে বিড়াল ছানার মতো দাঁড়িয়ে। তালহা যেন ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে আছে। শিক্ষিকার ঠোঁটে অশ্রুসিক্ত হাসি ফুটে ওঠে। যাক, মেয়েটা অন্তত কাউকে পেয়েছে যে তার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তালহা তার হাত ছেড়ে শিক্ষিকার দিকে এগিয়ে যায় কাগজ নিতে, কিন্তু মাত্র 2 পা এগোতে হঠাৎ মেহরিনের আর্তনাদ কানে আসে। ভোরকে গিয়ে দ্রুত ঘুরে তাকায় সে। পেছন ফিরতেই দেখতে পেল এক মহিলা মেহরিনের চুল টেনে ধরে তার গাল চেপে ধরে আছে। তালহা এগোতে নিলেই মহিলাটি মুহূর্তেই এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিল। ধাক্কায় তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে গেল মেহরিন। সঙ্গে সঙ্গে আবারও তেড়ে আসতেই তালহা বিলম্ব না করে এক ঝটকায় তাকে নিচ থেকে তুলে নিয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে। তালহার চোখ রক্তাভ টকটকে হয়ে উঠেছে, শ্বাস ভারী হয়ে আসছে, মাথায় রাগে যেন রক্ত টকবক করছে। এই রাগ কোথা থেকে আসছে সে নিজেও জানে না, কিন্তু মেহরিনের গায়ে হাত পড়েছে এই দৃশ্য তার ভেতরে ঝড় তুলেছে। মনে হচ্ছে মহিলার হাত দুটো চূর্ণ বিচূর্ণ করে দিতে পারলে শান্তি লাগতো। বজ্রপাতের মতো গর্জন তুলে চিৎকার করে উঠল। হাউ ডেয়ার ইউ! সাহস হলো কি করে ওর গায়ে হাত দেওয়ার? তালহা রুদ্রমূর্তি দেখে মহিলাটিও দ্বিগুণ রেগে তেড়ে এলো মেহরিনের দিকে। সঙ্গে লাঠি হাতে এক লোকও ছুটে আসছে। তালহা আরো শক্ত করে মেহরিনকে নিজের বুকে জড়িয়ে নিল। হাত উঁচিয়ে রাগ উপচে পড়া কণ্ঠে আবারও গর্জে উঠল। আর এক পা এগোলে জেলের পথ খাওয়া এক একটাকে। সঙ্গে সঙ্গে দুজন থেমে যায়। মহিলাটি তেজি গলায় বলে উঠল, এই ছেলে তুই কে রে? এ আমাগো মাইয়া, আমরা যা খুশি তাই করমু, তাতে তোর কি? এই নষ্টারে ছাড়, আজকে মাইরাই ফেলমু। গ্রামে আমাগোর মান সম্মান খুইছে। তালহা সমানতালে চেঁচিয়ে উঠল। মুখ সামনে কথা বলুন। ওর গায়ে একটা ফুলের টোকা লাগলেও আমার থেকে খারাপ আর কি হবে না। এদিকে মেহরিন ভয় ফুপিয়ে কেঁদেই চলেছে। এক হাতে তালহার কোটের ভেতরে শার্ট মুঠো করে ধরে আছে, অন্য হাতে তার কোমর আঁকড়ে আছে। মুখটা এমনভাবে তালহার বুকে চেপে রেখেছে যেন ভেতরেই মিশে যেতে চাইছে। তখনই মেহরিনের চাচি কটাক্ষ ছুড়ে দিলেন, ওই বলা, তোরে কি এই মাইয়া শরীর দিয়ে হাত কইরা লইছে? এর লাইগাই তুই এত বড় বড় কথা কস? দেখেন দেখেন কি বেহায়া মাইয়া, সবার সামনে পোলার লগে চ্যাপটা খাইয়া আছে। কইছিলাম না এই মেয়ে বেড়া নিয়া ভাগছে, দেখগা কত বেড়ার লগে শুইছে। আশেপাশে লোকজন ফিসফাস শুরু করেছে। এত বাজে বাজে কথা শুনে তালহা আরো রেগে ওঠে। সঙ্গে সঙ্গেই বলে ওঠে, মেহরিন আমার ওয়াইফ। কথাটা বলতে আশেপাশে সবার মুখ বন্ধ হয়ে যায়। মেহরিন চমকে উঠল। ভয় কান্না সব ভুলে ফট করে মাথা তুলে তাকালো তালহার মুখের দিকে। তালহা থেকে মেহরিনের দিকে তাকায়। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে আবারও বলল, মেহরিন আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। তার কোনো কলঙ্ক নেই। সে পবিত্র, আমার পবিত্র ফুল, যার গায়ে কোনো অংশে পাপের কোনো দাগ নেই। আছে শুধু নির্মলতা, স্বচ্ছতা। মেহরিন বিস্ময় নিয়ে শুনছিল প্রতিটি শব্দ। কি আছে কথাগুলো সে জানে না,
তবে অন্তরে অচেনা এক আবেগ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বিজয়ের উল্লাস তাকে ভর করেছে। তালহার চোখে মুখে যেন নিজের জন্য নতুন কিছু দেখছে। তার চাহনি মেহরিনের ছোট্ট মনের মধ্যে এটাই প্রবেশ করছে, তালহা তাকে বউ হিসেবে মেনে নিয়েছে। মনের মধ্যে নাড়া দিয়ে উঠে তালহা তারই থাকবে, শুধুই তার। তালহা মেহরিনের থেকে চোখ সরিয়ে তার চাচির দিকে তাকালো। আমার স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করার যোগ্যতা আপনার মতো মহিলার নেই। নিজের যোগ্যতা থাকবেন। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিনকে সবার সামনেই কোলে তুলে নিল। গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। মুহূর্তে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মেহরিনের চাচি থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। রাগে শরীর কাঁপছে, যেন তাদের মুখে জুতা মেরে চলে গেছে। চারপাশের লোকজন বলাবলি করছে, মেহরিনের তো ভাগ্য খুলেছে, এমন বড় লোকের ছেলেকে বিয়ে করেছে, ভালোই হয়েছে। এমন অত্যাচারী চাচির হাত থেকে বেঁচে গেল। এবার যেন আস্তে আস্তে সবার মুখ খুলছে। মেহরিনের প্রতি করা লাঞ্ছনা, অবহেলা সবই লোকজন বলতে শুরু করেছে। চাচা চাচির মুখোশ খুলে যাচ্ছে দেখে চুপসে যায়। সম্মান বাঁচাতে মুখ গুজে সরে যায় সেখান থেকে। তালহা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। মেহরিন মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তার দিকে। চোয়াল শক্ত করে সামনে দৃষ্টি স্থির রেখে গাড়ি চালাচ্ছে তালহা। এখনো রাগে ফুঁসছে, বোঝাই যাচ্ছে। মেহরিনের মনে অনেক প্রশ্ন জাগছে, জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু তালহার কঠোর মুখ দেখে সাহস জোগাতে পারছে না। তাই নীরবতা রেখে আশেপাশে রাস্তা দেখছে। গাড়ি ছুটছে হাইওয়ে রোডে। আকাশে যেন ভারী আবহ নেমে এসেছে। চারপাশ স্বাভাবিক নীরব। গাছের পাতায় অস্থিরতা ফেলে যাচ্ছে। বাতাস থমথমে ভারী হয়ে উঠছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া এসে মাটির গন্ধ উড়িয়ে দিচ্ছে। রাতের আকাশে কালো মেঘ জমে আরও অন্ধকার ঘনীভূত হচ্ছে, যেন বৃষ্টির আগমনী বার্তা। পরিবেশ দেখে তালহা বিরক্ত কণ্ঠে বলে, তোমার জন্য গাড়ি নিয়ে আসেনি, দেখতে মনে হচ্ছে বৃষ্টি নামবে যে কোনো সময়। তালহার কথায় মেহরিন মুখ গুটিয়ে বসে রইল। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। তালহা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। আশপাশ নির্জন রাস্তা, কোথাও হোটেল তো দূরে থাক, ঘর বাড়িরও দেখা নেই। বৃষ্টি ক্রমশ বাড়ছে। একটু পরেই ঝুম বৃষ্টি শুরু। প্রায় 5 মিনিট পর একখানা বাড়ির দেখা মেলে। তালহা আর দেরি না করে গাড়ি রাস্তার ধারে রেখে মেহরিনকে নিয়ে ছুটে গেল সেদিকে। গেটের সামনে এসে তালহা একবার মেহরিনকে পরখ করে নিল। ভেজা কাপড় শরীরের সঙ্গে লেপ্টে আছে। নিজের হাতেই তার মাথায় দেওয়া ওড়নাটা টেনে কোমর অবধি শরীর ঢেকে পেঁচিয়ে দিয়ে বলল, আমার পিছিয়ে দাঁড়াবে, একদম ওকে চোখে দেবে না, আগে দেখি ভেতরে কি আছে। মেহরিন ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে মাথা নাড়ল। তালহা তাকে আড়াল করে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। 3-4 বার ধাক্কানোর পর ভেতর থেকে এক বয়স্ক পুরুষের কণ্ঠ ভেসে এলো।